পথ দুর্ঘটনায় মৃত্যু হল উপপ্রধানের ছেলের। ঘটনা সোনামুড়া মহকুমা ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে। খবর পেয়ে জিবি হাসপাতালের মর্গে ছুটে যান ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ। এই বিষয়ে ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ জানান, বাজার থেকে বাড়ি ফিরছিলেন ধনপুর উপপ্রধানের ছেলে পার্থ প্রতিম পাল। তখন ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আসতে নির্মলশীল নামে এক ভবঘুর আচমকাই রাস্তা অতিক্রম করতে যায়। তখন ভবঘুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে উপপ্রধানের ছেলে পার্থ প্রতিম পাল। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়, কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে পার্থ প্রতিম। তিনি ভারতীয় জনতা পার্টির একজন কর্মীও ছিলেন। বয়স 31, বাড়ি ধনপুর বিধানসভা কেন্দ্রের শান্তিনগর এলাকায়। তার অকাল প্রয়াণের শোকের ছায়া নেমে আসে ধনপুরে। এদিকে পার্থ প্রতিমের বাইকের ধাক্কায় আহত হয়েছেন ভবঘুর, তিনিও জিবি হাসপাতালে চিকিৎসাধীন। প্রায় 9টার দিকে আমার ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে একজন ভবঘুরে রাস্তা পার করছিল হঠাৎ করে। তখন আমার কর্মী পার্থ প্রতিম পাল, আমাদের ধনপুর পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে, তাকে বাঁচাতে গিয়ে পথ দুর্ঘটনা মর্মান্তিকভাবে আক্রান্ত হয়। তো সেই পরিপ্রেক্ষিতে তাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটাল থেকে আগরতলায় পাঠানো হয়। এখানে রেফারের পর এখানে ডাক্তারদের সঙ্গে কথাবার্তা হয় আমাদেরও। আমরাও তখন ছিলাম, রাত্রে প্রায় 2টা পর্যন্ত এখানে ছিলাম। কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত তার জীবন যুদ্ধে সে হেরে যায়। এটা আমাদের জন্য খুবই মর্মান্তিক, কারণ একজন কর্মী হিসেবেও সে আমাদের দলেরই একজন কার্যকর্তা আমরা হারালাম, এবং তার সংসার এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আসলে সত্যিকারে এত কম বয়সে ওকে হারাবো, আমাদের গ্রামবাসী থেকে শুরু করে আমাদের ধনপুরবাসী সবাই খুব মর্মাহত। আজকের দিনে আমরা সবাই শোকাহত, এবং এই সন্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। আগামী দিনে যেন আমরা এমন কোনো পথ দুর্ঘটনা না হয়, প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে যেন তারা সচেতন থাকে এবং সবাই অন্ততপক্ষে হেলমেট ব্যবহার করে, অন্তত যেন তাদের মাথাটা যেন রক্ষা করা যায়। সব যারা বাইক চালক রয়েছেন তাদের প্রতি অনুরোধ। নমস্কার। যেহেতু হেলমেটের কথা বলছিলেন, যে পার্থবাবু ওনার কি হেলমেট ছিল মাথার মধ্যে? ছিল, কিন্তু হেলমেটটা খুলে যায়, তিনি তার পেটিটা বাঁধেনি, ওই কারণে আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। যে ভবঘুরের কথা বলছিলেন, উনি কি রাস্তা পার হওয়ার সময় মানে দুর্ঘটনাটি ঘটেছিল? সে এমনভাবে হঠাৎই রাস্তায় এমনই করে দৌড়ে পালায়, এমন করে হঠাৎ সেই আসার জন্যে আজকে এই অবস্থা। ওর নাম নির্মলশীল, সেও আমাদের জিবি হসপিটালে রয়েছে, আমি ওনাকেও দেখেছি। বর্তমানে ওনার অবস্থাটা কী? উনি স্থিতিশীল, ওনার কোনো সমস্যা হয়নি। বিশেষ করে মনে হয় 2-3টা সিলাই লেগেছে, মাথায় একটু স্পট আছে। পার্থবাবুর বয়সটা কত? ওর বয়স প্রায় 31। বাড়িটা কোন জায়গায়? বাড়ি ধনপুর শান্তিনগর। ঘটনাটা হয়েছিল আমরা ধনপুর হসপিটালের সামনে সন্ধ্যা 7:10 কি 20 বাজে আইতে আসেন বাজার থেকে। বাজারটা আইতের সময় একটা মানে কন্টিনিউ মানে ড্রিঙ্ক করে থাকে ব্যক্তিটা, উল্টা পাল্টা চলে। ফট করে একটা দোকানতে বাইরে গেছে, বাইরে রোডের মাঝখানে, মানে এইদিকেও দেখছে না ওই দিকেও দেখছে না দেখা মাঝামাঝি আয়া পড়ছে। আয়া পড়ানোর পরে দাদা আমার দাদা ব্রেক দিছে, ব্রেক দিয়ে কাবার না দিতে পারে হেও বাড়ি খাইছে, প্লাস বাইকের সাথে সাথে পড়ে মানে বাইকও উপরে পড়ে গেছে, মাথাটা নিচে লাগছে, লাগার ফলে মানে মাথাতে ব্লিডিং হইতে আসছিল। উনি মানে কই গেল বাইক নিয়ে এসে? বাজারতে আইতে আসছিল। ঘটনাটা কোন জায়গাতে? ধনপুর হসপিটালের সামনে। thank you